হুমকির মুখে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ। অনিশ্চয়তা আর দুশ্চিন্তায় দিন কাটছে 1.5 লাখ মানুষের। বাঁধ ভেঙে সমুদ্রে পানি ঢুকে পড়ায় ইতোমধ্যে অনেক বাড়িঘর বিলীন হয়ে গেছে সমুদ্রগর্ভে। ভেঙে যাচ্ছে সম্প্রতি নির্মিত বায়ুচালিত বিদ্যুৎ প্লান্ট। কুতুবদিয়াকে বাঁচাতে শীঘ্রই বাঁধ নির্মাণের পাশাপাশি অবকাঠামো উন্নয়নের দিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপুর সহায়তায় রিপোর্ট করছেন আহমেদ পিপল। এভাবেই প্রতিনিয়ত সমুদ্রের লোনা পানিতে হারিয়ে যাচ্ছে কুতুবদিয়া দ্বীপ, সেই সাথে হারিয়ে যাচ্ছে লাখো মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন। এই জোয়ার পানি ঢুকে লোকালে ঢুকে পড়ে আপনার ওই ফসলি জমি, বীজতলা, মানুষের ঘরবাড়ি, এরপর সিন্ডিকেট, এরপর বসত বাড়ি থেকে শুরু করে সবকিছু একেবারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের মতে প্রায় 400 বছর আগে কক্সবাজারের মূল ভূখণ্ডের কাছাকাছি এই কুতুবদিয়া দ্বীপে বসতি গড়ে তোলেন কুতুব আউলিয়া, যার নামে দ্বীপটির নামকরণ। 215 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটিকে 1970 ও 91-এর মতো বড় দুটি আঘাত ছাড়াও সইতে হয়েছে বহু প্রাকৃতিক দুর্যোগ। তবে বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় আরও হুমকির মুখে পড়ে কুতুবদিয়া। সম্প্রতি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙতে থাকায় এই বর্ষা মৌসুমে শঙ্কায় দিন কাটছে কুতুবদিয়াবাসীর। একসময় পশ্চিম সাইডে ভাঙ্গন সৃষ্টি হতো, এখন পূর্ব সাইডে ভাঙ্গন সৃষ্টি হচ্ছে। প্রথম ধাক্কাতে যে অবস্থা হয়েছে, জরুরি ভিত্তিতে যদি এই বাঁধ নির্মাণ না হয়, ইমার্জেন্সি ওয়ার্কের ভিত্তিতে, তাহলে কুতুবদিয়ার 1.5 লক্ষ মানুষ এখানে বসবাস করতে পারবে না। আসলে খুব জরুরি। কুতুবদিয়া নিয়ে যারা দীর্ঘদিন গবেষণা করছেন তাদেরই একজন ডক্টর হুমায়ুন কবির। তিনি বললেন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডের মতো দ্বীপ রাষ্ট্রগুলো নানা উপায়ে জমির পরিমাণ বাড়ালেও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে বাংলাদেশ হারিয়ে ফেলেছে অনেক মূল্যবান জমি। বঙ্গোপসাগরে জমি পাচ্ছি, কিন্তু সেই জমি আমরা ধরে রাখতে পারছি না, আমাদের চরগুলাকে আমরা ধরে রাখতে পারছি না। বিকজ ওভার টাইম এটা ইরোশন হয়ে হয়ে সমুদ্রে আবার বিলীন হয়ে যাচ্ছে বা হুমকির মুখে আছে। যেমন কুতুবদিয়ার কথা যদি বলি, সেখানকার সবচেয়ে বড় যে আমাদের অর্থনৈতিক কন্ট্রিবিউশন সামুদ্রিক মৎস্য আহরণ এবং লবণ চাষ। সো এর সাথে সাথে আমরা এখানে অনেক ইকো ট্যুরিজম ডেভেলপ করতে পারি, বিশাল সম্ভাবনা আছে যদি আমরা সেভাবে করে অবকাঠামো নির্মাণ করতে পারি। আমরা যদি আইল্যান্ডটাকে খুব ভালো করে যদি বাদ দিয়ে বাঁচাতে পারি, তাহলে সেখানে কিন্তু অনেক পয়সা এখান থেকে রোজগার করা সম্ভব। বছর চারেক আগে দ্বীপবাসীর জন্য সরকার 10 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে 1 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন উইন্ড পাওয়ার প্ল্যান্ট। এই বিদ্যুৎ প্ল্যান্ট সহ গোটা দ্বীপটিকে রক্ষা করতে এখনই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা।